আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মৃত্যু এমন একটি আসল বাস্তবতা যেটিকে দুনিয়ার সাথে মোহাব্বত রেখে থাকা মানুষ কখনো মেনে নিতে চায় না। কিন্তু যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করে দিলেন যে কুল্লু নফসিন যায়কাতুল মউত, মানে সমস্ত প্রাণীকে একদিন না একদিন মরতে হবে, সমস্ত প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে, তো পৃথিবীর সমস্ত মানুষকে একদিন এই পৃথিবীকে ছেড়ে দিয়ে এই কবরের মধ্যে চলে যেতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে যখন মানুষের কাছে মৃত্যুর সময় চলে আসে, তো সেই সময় মৃত্যুর যন্ত্রণাতে সে সব কিছু ভুলে যায়। কিন্তু কোন এমন দুইজন ব্যক্তি আছেন যাদেরকে মৃত ব্যক্তি সেই সময় একেবারে খুবই স্মরণ করে থাকে, তাদেরকে ভুলাতেই পারে না, তাদেরকে ভুলতেই পারে না, আর তাদের সাথে দেখা করার জন্য একেবারে খুবই আকুল হয়ে ওঠে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ যে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে মৃত্যুর সময় মানুষের হৃদয় ও মাথা থেকে সব কিছু বের হয়ে যায়, সে সব কিছু ভুলে যায়। কিন্তু মৃত্যুর সময় মানুষ দুইজন ব্যক্তিকে কখনো ভুলতে পারে না, দুইজন ব্যক্তিকে একেবারে খুবই স্মরণ করে থাকে, তাদেরকে পাশে বসিয়ে কান্নাকাটি করার চেষ্টা করে থাকে, কিন্তু কাঁদতেও পারে না। হযরত মৌলানা জালালউদ্দিন রুমি ইরশাদ করেন যে আমার এলাকাতে একজন ব্যক্তি জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করছিলেন। সেই ব্যক্তিটি মৃত্যুর একেবারে খুবই কাছে ছিলেন। তো কিছু মানুষ আমার কাছে আসলেন আর বলতে লাগলেন যে হুজুর, আমাদের বাড়িতে একজন ব্যক্তি মৃত্যুর খুবই কাছে আছেন, সেজন্য আপনি চলুন আর তাকে কলমা পড়তে উৎসাহিত করুন, কোরআন পড়তে তাকে উৎসাহিত করুন। হযরত মৌলানা জালালউদ্দিন রুমি ইরশাদ করেন যে আমি সেই ব্যক্তির কাছে গেলাম এবং তার পাশে গিয়ে বসে গেলাম। তো আমি দেখতে পেলাম যে তার আশেপাশে তার আত্মীয় স্বজনরা বসে আছেন আর তার মৃত্যুর অপেক্ষা করছেন। আর সেই ব্যক্তিটির চোখ ঘরের ছাদের দিকে লেগে আছে আর সে মনে মনে যেন কিছু ভাবতে আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কথা বলার তৌফিক দিলেন। সেই ব্যক্তিটি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন যে আমার সন্তানরা কোথায় আছে। তাকে তার উপার্জন করার সম্পদের কথা মনে আসলো না, আর না তার ধনসম্পদ মনে আসলো, আর না তো তার আত্মীয় স্বজনরা মনে পড়ল। এতদূর পর্যন্ত যে সেই সময় সেই ব্যক্তিটি নিজের মা বাবার কথাও মনে করলেন না। তো তার সন্তানরা দৌড়ে তার বাবার কাছে আসলো আর বলতে লাগলো, জি বাবা হুজুর, কেন কি হয়েছে? আর তার বাবার কাছে এসে বসে গেলেন। তারপর আবার সেই ব্যক্তিটি বলতে লাগলো যে আমার বিবি কোথায় আছে। তার বিবি একটি দূরে দাঁড়িয়ে ছিল, তো সেও তার স্বামীর কাছে দৌড়ে চলে আসলো আর তার কাছে এসে বসে গেল। তারপর সেই ব্যক্তিটি বলতে লাগলো যে তোমাদেরকে দেখে আমার হৃদয় একেবারে খুবই কান্না করছে, আমার চোখ কান্না করছে, আর আমি ভাবছি যে আমার মৃত্যুর পর আমার সন্তানদের যে কি অবস্থা হবে। মৃত্যুর সময় মানুষ যখন নিজের সন্তানদেরকে শেষবারের মতো দেখা করে থাকে, তো সে এটি ভুলে যায় যে কবরের মধ্যে তার সাথে কি হতে চলেছে। সে এটি ভাবে না যে তার সাথে কবরের ভিতর কি হতে চলেছে, বরং সে এটি ভাবতে থাকে যে আমার মৃত্যুর পর আমার সন্তানদের যে কি অবস্থা হবে। না জানি আমার মৃত্যুর পর আমার এই তৃষ্ণার্ত বাচ্চাদেরকে কেউ পানি দেবে কি দেবে না, না জানি আমার মৃত্যুর পর আমার এই ক্ষুধার্ত বাচ্চাদেরকে কেউ খাওয়াবে কি খাওয়াবে না। মৃত্যুর পর আমার আত্মীয় স্বজনরা, বন্ধু বান্ধবরা, আমার ভাইরা, আমার বোনরা আমার মতো এদেরকে দেখাশোনা করবে কি করবে না, আমার মতো এই এতিম বাচ্চাদের সম্বন্ধে ভাববে কি ভাববে না। সে সময় তার চোখ কাঁদতেই থাকে আর তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। আর তারপর নিজের স্ত্রীকে বলতে লাগলো যে আমি তো এই পৃথিবীকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, কিন্তু দয়া করে আমার এই বাচ্চাদেরকে অবশ্যই কোরআন মজিদের শিক্ষা দেবে। কেননা তাদের মুখ থেকে বের হয়ে থাকা আল্লাহ তাবারক ওয়া তাআলার নামের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কবরকে আলোকিত করে দেবেন। তাদের মুখ থেকে বের হয়ে থাকা কোরআন আমার কবরকে আলোকিত করে দেবে, আমার কবরকে রোশন করে দেবে। আমার সন্তানদের মুখে যদি ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম বের হয়ে থাকে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নেবেন। সেজন্য নিজের সন্তানকে দ্বীনে ইসলামের শিক্ষা অবশ্যই দেবেন, কেননা নিজের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া একেবারে খুবই জরুরি রয়েছে। আর আপনারা সেই কাহিনীটি তো অবশ্যই শুনে থাকবেন যে হযরত মূসা আলাইহিস সালাম একটি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করলেন। তো হযরত মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে একটি কবরের ভিতর মৃত ব্যক্তিকে ভয়ঙ্কর কঠিন আযাব দেওয়া হচ্ছে। মৃত ব্যক্তি আযাবের মধ্যে লিপ্ত আছে, তার কবরকে জাহান্নামের গর্ততে বদলে দেওয়া হয়েছে, কান্নাকাটি এবং চিৎকার করছে।
তো এমনটিকে শোনার পর হযরত মূসা আলাইহিস সালাম সে কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করে নিজের গন্তব্যের দিকে চলে গেলেন। তারপর আবার যখন সে রাস্তা দিয়ে মানে সে কবরস্থান দিয়ে হযরত মূসা আলাইহিস সালাম ফিরে আসতে লাগলেন, তো কি দেখতে পেলেন যে সেই ব্যক্তিটি যার কবরকে জাহান্নামের গর্ত বানিয়ে দেওয়া হয়েছিল, যার কবরের মধ্যে কঠিন আযাব হচ্ছিল, তো এখন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়েছে। আর তার কবরের মধ্যে জান্নাত থেকে বাতাস আসতে লেগেছে। তো এমনটিকে দেখার পর হযরত মূসা আলাইহিস সালাম নিজের দুই হাত তুলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করতে লাগলেন আর বলতে লাগলেন যে ইয়া রাব্বুল আলামিন, কিছুক্ষণ আগে আমি যখন এই কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম, তো আমি দেখতে পেলাম যে তার কবর জাহান্নামের গর্ত হয়ে আছে, তার কবরের মধ্যে আযাব হচ্ছে, কিন্তু হঠাৎ করে তার কবর জান্নাতের বাগান কিভাবে হয়ে গেল? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন যে হে মূসা, এই ব্যক্তিটি যখন ইন্তেকাল করেছিল, তো ইন্তেকালের আগে নিজের বিবিকে গর্ভবতী রেখে এসেছিল। আর তার বিবির একটি ছেলে সন্তান জন্ম নিয়েছে। তো অল্প বড় হয়ে যাওয়ার পর যখন তার মা তাকে মসজিদে পাঠালেন, আর ইমাম সাহেব যখন তাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ালেন, আর যখন এর সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, তো হে মূসা, আমি লজ্জাবোধ করছি যে যার সন্তান আমার নাম নেবে, যার সন্তান আমাকে রহমান ও রহিম বলে ডাকবে, আর আমি তার বাবার কবরের মধ্যে আযাব নাজিল করব। এমনটি আমার রহমত কখনো কবুল করছে না। সেজন্য আমি তার সন্তানের কারণে তার কবর থেকে সমস্ত আযাবকে উঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তো আপনারাও যদি চান যে আপনার কবর আলোকিত হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব আপনাকে স্পর্শ না করুক, তো নিজের সন্তানদেরকে কোরআনের শিক্ষা অবশ্যই দেবেন। কেননা নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া একেবারে খুবই জরুরি রয়েছে। তো যাই হোক, হযরত মৌলানা জালালউদ্দিন রুমি ইরশাদ করেন যে সেই ব্যক্তিটির জিহ্বা ঠোঁট একেবারে কাঁপতে লাগলো আর তার শরীর কাঁপতে লাগলো। আর তারপর তার রূহকে কবজ করার জন্য মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামও এসে গেলেন। বলা হয়ে থাকে যে যখন মানুষ ইন্তেকাল করে থাকে, তো তার মুখ খোলা থেকে যায়, তার দুই ঠোঁট একে অপর থেকে আলাদা হয়ে যায়। মানুষের রূহ মানুষের পা থেকে বের হয়ে উপরের দিকে এসে থাকে। আর যখন হৃদয় ও অন্তরের কাছে পৌঁছে যায়, তখন এই সময়টি এমন সময় হয়ে থাকে যে একজন মানুষ এই পৃথিবীতে প্রথমবার ফেরেশতা ও শয়তানকে দেখতে পায়। একদিকে ফেরেশতা তার কানে মাশওয়ারা দিতে থাকে, তো অন্যদিকে তার মুখ থেকে তার আমল অনুযায়ী শব্দ বের হয়ে থাকে। যদি সেই ব্যক্তিটি নেক হয়ে থাকে, নামাজি হয়ে থাকে, ইবাদত গুজার হয়ে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা হয়ে থাকে, তো তার অন্তর তাকে কলমা পড়তে উৎসাহিত করতে থাকে, কোরআন পড়তে উৎসাহিত করে থাকে, দুরূদ শরীফ পড়তে উৎসাহিত করে থাকে। কিন্তু যদি সেই ব্যক্তিটি নেক না হয়ে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহবুব বান্দা না হয়ে থাকে, তাহলে তার অন্তর একেবারে অদ্ভুত রকমের মুসিবতের মধ্যে পড়ে যায়। আর সে সময় মানুষ শয়তানের মাশওয়ারাকে কবুল করে নেয়, আর যার পর সেই ব্যক্তিটি কলমা থেকে মেহরুম হয়ে যায়। সেজন্য সে কলমা পড়ার তো চেষ্টা করে থাকে, কিন্তু পড়তে পারে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোনো বান্দার সাথে ভালো করার ইরাদা করে থাকেন, তো তার ইন্তেকালের 1 বছর আগে তার কাছে নিজের একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন, যে ফেরেশতা তাকে সমস্ত রকমের গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন আর তাকে নেকি করার দাওয়াত দিয়ে থাকেন, এতদূর পর্যন্ত যে ভালো সময়ে তার ইন্তেকাল হয়ে থাকে। আর মানুষ বলে থাকে যে এই মানুষটি ভালো সময়ে ইন্তেকাল করলেন, রমজান মাসে ইন্তেকাল করলেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে সেটি এই জন্য, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সাথে ভালো করার ইরাদা করেছিলেন, সেজন্য তার মৃত্যু ভালো সময়ে হয়েছে। আর যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে আর সেই ব্যক্তিটি নিজের জন্য নিজের নেক আমল তৈরি করে নিয়েছে, তো তার মন একেবারে খুবই তাড়াতাড়ি এই দুনিয়া থেকে চলে যাওয়ার মনস্থির করে নেয় আর নিজের রবের সাথে দেখা করার জন্য বেকুল হয়ে ওঠে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলাও সেই বান্দার সাথে দেখা করার পছন্দ করে থাকেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সমস্ত উম্মতে মুহাম্মাদিয়াকে নেক আমল করার তৌফিক দান করেন, আর আমাদের মৃত্যু যেন ঈমানের সহিত হয়ে থাকে, আর আমাদেরকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক সন্তান দান করে থাকেন, যাতে করে তারা আমাদের জন্য দোয়া করতে পারেন এবং আমাদের জন্য সাদকায়ে জারিয়া হতে পারেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো বন্ধুরা, আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।